নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকল্ট ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নক্ষত্র সিরিজে আমাদের আজকের নক্ষত্র আদ্রা, মিথুন রাশির দ্বিতীয় নক্ষত্র, 46 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত। রাহুর নক্ষত্র নরগণ, দেবতা রুদ্র, প্রতীক এক ফোঁটা অশ্রু। রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করলে অম্বুবাচী হয়, পৃথিবী রজস্বলা হয় এবং উর্বর হয়ে ওঠে। বেদে রুদ্র ঝড় বৃষ্টির দেবতা। রবির এই রাশিতে থাকার অর্থ সে সময় আষাঢ় মাস, মানে বৃষ্টির মাস। পৃথিবীতে মাটি সরস হয়ে যায় এবং ফলনের পক্ষে উপযুক্ত হয়ে ওঠে। আদ্রা একটি মাত্র তারা। বরাহমিহি, শ্রীপতি, লল্ল এরাও স্বীকার করেছেন তাই। দ্বাদশ শতাব্দীর গণক কালিদাস বলেছেন, আদ্রা উজ্জ্বল পদ্মাকৃতি একটি তারা, কালপুরুষের বাহুর অঙ্গ। এটি 300 আলোকবর্ষ দূরে সূর্যের থেকে অনেক বেশি উজ্জ্বল। কারকতা, মানে আদ্রা নক্ষত্রের কারকতা কিরকম সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। খুব দায়িত্বপূর্ণ কাজের ভার নিতে সক্ষম, যেহেতু রাহু, ফলে যে কোনো লোক সমাজে এমন হাস্যরসের বাতাবরণ সৃষ্টি করবে যে সকলের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলবে। কারণ শুধু অভিনেতা বলে নয়, এরা অনেকটা মনোবিদ্যা জানে। এরা যার সঙ্গেই মেলামেশা করে থাকে তা খুব আন্তরিকভাবে করে। ইংরেজিতে এর নাম ওরিওনিস ওয়ান। এবার আদ্রা নক্ষত্রে আমরা পুরুষদের বৈশিষ্ট্য একটু আলোচনা করে নেব। আদ্রা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ প্রদত্ত কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য চেষ্টা করে এবং এই ধরনের প্রবণতা রয়েছে। আসলে হাস্য রস ধরনের চরিত্র হয় এই লোকেদের ভালো জিনিসগুলোর মধ্যে একটি, কিন্তু মজার দিকটি বের করতে প্রথমে তাদের আশপাশের পরিবেশের সাথে একটু খাপ খাইয়ে নিতে হয়। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে তিনি একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য যারা তার উপকার করেছে এমন লোকের প্রতি অকৃতজ্ঞও হয়ে থাকেন। পুরুষদের পেশা। আদ্রা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষের তীক্ষ্ণ স্মৃতিশক্তির গুণ রয়েছে। অতএব এই লোকেরা এমন চাকরিগুলি করেন যেগুলির জন্য অনেক চিন্তা ভাবনা প্রয়োজন, যেমন লেখালেখি, প্রকৌশল ইত্যাদি। যাই হোক, এই নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষেরা সাধারণত একটি পেশায় লেগে থাকে না। তারা একটি একটি করে সব পেশাকে টেস্ট করে বা উৎসর্গ করে, তারপর সর্বশেষে এসে কিছু একটাকে চয়েস করে বা পছন্দ করে। এই লোকেরা দ্রুত শিক্ষানবিশ এবং যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এই পুরুষদের জন্য ভালো যদি তারা বাড়ি থেকে দূরে কাজ করে, বিশেষ করে তাদের কর্মজীবনের শীর্ষ বয়সে, যেমন 32 থেকে 42-এর মধ্যে। পুরুষদের কি সামঞ্জস্য আছে একটু আলোচনা করে নিই। আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষরা একটু দেরিতে বিয়ে হয়। বিবাহে বিলম্বের প্রধান কারণ একটি উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া। 27 বছর বয়সের আগে যদি আদ্রা নক্ষত্রে কারোর বিয়ে হয় তো জটিলতা নিয়ে আসতে পারে, যার ফলে বিবাহ বিচ্ছেদ অবধি হতে পারে। কার সাথে এরা বিয়ে করবে, কি সামঞ্জস্য হওয়া উচিত, এগুলি এরা চিন্তা ভাবনা করে এবং এদের বিবাহিত জীবন সফল করে। এবং সবচেয়ে বড় গুণ এদের যে এরা যখন পরবর্তী বয়সে বিয়ে করে তখন ব্যক্তির চেহারা নয়, তার গুণাবলীটাও দেখে নেয় যে তার সঙ্গে সামঞ্জস্য হবে কিনা। পারিবারিক জীবনে আপনাদের মনে হতে পারে আপনি আপনার ভাই বোনের মধ্যে সবচেয়ে উপেক্ষিত একজন, মানে আদ্রা নক্ষত্রের কথা বলছি। এবার স্বাস্থ্য কেমন থাকবে পুরুষদের? স্বাস্থ্যের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ কিছু দুরারোগ্য রোগে জর্জরিত হতে পারে, যা তাকে 34 বছরের বয়সের পরে মোকাবিলা করতে হতে পারে। প্রাথমিক সতর্কতা অবলম্বন করা যে কোনো গুরুতর জটিল সমস্যা এড়াতে সাহায্য করবে। হাঁপানি, শুষ্ক কাশি বা শ্রবণ শক্তির প্রতিবন্ধকতা হতে পারে। এই ধরনের যে কোনো উপসর্গ হলে তাকে হালকাভাবে নেওয়া উচিত না, এদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। নারীর বৈশিষ্ট্য। আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা ব্যয়বহুল, বন্ধুবান্ধব এবং পরিবেশের সাথে এই মহিলারা ভালো আচরণ করেন এবং শান্তিপূর্ণ স্বভাবের হন।
এরা তর্ক মারামারি করতে পছন্দ করে না, কারণ তারা যথেষ্ট বুদ্ধিমান। শুধুমাত্র বুদ্ধি দিয়ে এরা নিজের খেলায় যে কোনো কাউকে হারাতে পারে। তাছাড়া এই নারীরা মাদকের মতো মনোযোগ খোঁজে, কারো একটু মনোযোগ তাদের দুর্বল করে দিতে পারে। এই লোকেরা বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি। নারীদের পেশা কীরকম হতে পারে তার একটা ধারণা দিই। আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা শিখতে পছন্দ করে এবং যে কোনো সম্ভাব্য উপায়ে জ্ঞান অর্জন করে। আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা তার স্বামীর সাথে ভালো সামঞ্জস্য রয়েছে, তবে দেরিতে বিয়ে করার প্রবণতাও রয়েছে। আগের প্রেমের অভিজ্ঞতা বা অনেক কিছু ডায়েরিতে লেখার একটা অভ্যাস থাকতে পারে। যাই হোক, প্রেমে ভাগ্যে গাঁটছড়া বাঁধলে পরবর্তী জায়গাটা ভালোই হয়। আপনার একটি রোম্যান্টিক সঙ্গী এবং ভালো যৌন সামঞ্জস্য থাকবে। পারিবারিক জীবনে আপনি আপনার মা এবং শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। এ দুটোই আপনার জীবনের স্বস্তি নিয়ে আসবে। মহিলাদের স্বাস্থ্যের দিক থেকে আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা মেন্সের সমস্যায় ভুগতে পারেন। তারা ভবিষ্যতে এই ধরনের কোনো জটিলতা এড়াতে চাইলে প্রাথমিক শনাক্তকরণই হলো মূল চাবিকাঠি। এই মহিলাদের আগুন থেকে সাবধানে থাকতে হবে। রক্ত সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ারও সামান্য সম্ভাবনা রয়েছে। এবার আদ্রা নক্ষত্রের যে 4টি পাদা আছে সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথম পাদা, আদ্রা নক্ষত্রে প্রথম পাদাটি বৃহস্পতির দ্বারা পরিচালিত ধনু নবংশে পড়ে। এই পর্যায়েতে জন্মগ্রহণকারী লোকেরা খুবই সহায়ক। তারা একটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আছে এবং তারা কাজের সাথে মানিয়ে নিতে পারে। দ্বিতীয় পাদা, এই নক্ষত্রের দ্বিতীয় পাদাতে মকর নবাংশে পড়ছে এবং শনি দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা খুব বস্তুবাদী হয়, কিন্তু জড়বাদী লাভ তখনই আসে যখন শনি ও বুধ খুব ভালো অবস্থানে থাকে। তৃতীয় পাদা, আদ্রা নক্ষত্রের তৃতীয় পাদাটি কুম্ভ রাশিতে পড়ে এবং শনি দ্বারা পরিচালিত। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের সৃজনশীল দক্ষতা এবং যে কোনো কিছু এবং সব কিছু মানিয়ে নেওয়ার মানসিক ক্ষমতা থাকে। এই লোকেরা পরিবর্তনের জন্য উন্মুক্ত। চতুর্থ পাদা, আদ্রা নক্ষত্রের চতুর্থ পাদাটি মীন নবাংশে পড়ে এবং বৃহস্পতি দ্বারা পরিচালিত হয়। এই পাদাতে জন্মগ্রহণকারী লোকেরা খুব দানশীল প্রকৃতির হয়। তারা যাকে পারে তাকে সাহায্য করে থাকে, কিন্তু খুব কমই এ ধরনের সাহায্যের ফেরত তারা পায়। এবার 2024-এ আদ্রা নক্ষত্রের রাশিফলের কিছু আলোচনা করে নিই। বছরটা কেমন যাবে। নক্ষত্রটি রাহু দ্বারা পরিচালিত এবং যেখানে শাসক রাশিটি মিথুন। 2024 সালে আদ্রা নক্ষত্রের জাতক ও জাতিকারা তাদের কর্মক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন। এই সময়টি কাজের জন্য এবং যারা চাকরি পরিবর্তনের জন্য খুঁজছেন টাইমিং, তাদের জন্য বেশ ফলপ্রসূ হবে, কারণ এই আদ্রার জন্য শক্তিশালী গ্রহযোগ রয়েছে। আপনি এই সময় আসন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থের দিক থেকে এটি পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার অর্থ বিনিয়োগ করার আগে আপনার গুরুজন বা সিনিয়রদের সাথে পরামর্শ করা উচিত বা সতর্কতা অবলম্বন করুন, অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সতর্কতা অবলম্বন করার জন্য জীবনের আরেকটি ক্ষেত্র আপনার ব্যক্তিগত জীবন হবে, কারণ আপনার জীবনসঙ্গীর সাথে সতর্ক থাকার পরামর্শ আমি দিচ্ছি। নভেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত স্বাস্থ্যের ওঠানামা হতে পারে, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার ডায়েটও একটি চার্ট মেনটেন করা জরুরি। অনুকূল মাস জানুয়ারি, জুলাই, আগস্ট এবং অক্টোবর। প্রতিকূল মাস ফেব্রুয়ারি, মার্চ, জুন এবং সেপ্টেম্বর 2024। আর নিরপেক্ষ মাস মানে ভালো মন্দ দুটোই মিলিয়ে থাকবে এপ্রিল, মে, নভেম্বর এবং ডিসেম্বর 2024। আদ্রা নক্ষত্রে জানুয়ারি, জুলাই, আগস্ট এবং অক্টোবর 2024 হতে পারে খুব ফলদায়ক, তাই এটি সর্বোচ্চ সদ্ব্যবহার করবেন। এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলির পরিকল্পনা করুন। অন্যদিকে 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, জুন এবং সেপ্টেম্বর ফলপ্রসূ নাও হতে পারে। পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই সময় হুট করে সিদ্ধান্ত নেবেন না। 2024 সালে আপনার কেরিয়ার, অর্থ এবং সম্পর্ক কেমন হবে এটা আস্তে আস্তে আলোচনা করছি। কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল কেমন হবে 2024-এর। এই বছর গ্রহের প্রভাবগুলি আপনার সামনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি উপস্থাপন করবে, তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। বৃহস্পতির প্রভাব আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত অনুকূল হবে। বছরে আপনি স্মার্ট পদক্ষেপগুলি ইতিবাচক ফল পেতে পারেন। আপনি যদি ব্যবসায় থাকেন তবে সর্বাধিক লাভের জন্য খোলা মন নিয়ে
পরিস্থিতি মোকাবিলা করুন। শুক্র পরামর্শ দেবে যে আপনার সৃজনশীল দৃষ্টি আপনাকে আপনার কর্মক্ষেত্রে স্বতন্ত্র বা আলাদা করে রাখবে। এবার প্রেম আর সম্পর্কের রাশিফল 2024 কি আছে? সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশা জন্য এটা একটা ভালো বছর মনে করতে পারে। যাই হোক, বছরের শেষার্ধ পর্যন্ত আপনি নিজের মধ্যে সমস্ত সমস্যা সমাধানে পারদর্শী হবেন, জীবনে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করবেন। আপনার জীবনে উজ্জ্বল দিক সম্পর্কে কথা বলা এটি আপনাকে জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে, বা এটা হচ্ছে সবচেয়ে রাইট টাইম। একটা হেল্পফুল পরিবেশ আপনার জীবনসঙ্গীর সাথে বসে সমস্যার সমাধান হতে পারে। বছরের শেষার্ধে গ্রহগুলি অগ্রসর হওয়ার সাথে সাথে তাদের শক্তিগুলি আপনার আসল ব্যক্তিত্বকে তুলে আনতে চেষ্টা করবে। এই সময় আপনার ইতিবাচক গুণাবলী তুলে ধরতে হবে। সামগ্রিকভাবে এটি একটি মিশ্র এবং ঘটনাবহুল বছর হতে যাচ্ছে। অর্থ রাশিফল কি আছে? টাকা পয়সার জায়গাটা কেমন আছে? বছরের শুরুতে বৃহস্পতি সৌভাগ্য বয়ে আনবে। আপনি নতুন উদ্দীপনার সন্ধান করবেন যা আপনার আর্থিক বৃদ্ধিতে সহায়তা করবে। এটি একটি আর্থিকভাবে সমৃদ্ধ বছর করে তুলবে। অন্যান্য গ্রহগুলি আপনাকে সহযোগিতা করবে, তাই আপনি আর্থিক বিষয়ে স্থিতিশীলতা অনুভব করবেন। আগস্টের কাছাকাছি ভালো আয় থাকা সত্ত্বেও আর্থিক বিষয়ে কিছুটা চাপ থাকতে পারে, তবে বৃহস্পতি আপনাকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম করবে বা সাহায্য করবে। বুধ আপনাকে আপনার আর্থিক তথ্য গোপন রাখতে সতর্ক করে, অন্যথায় কিছু লোক সুবিধা নিতে পারে। এর কারণে আপনার আর্থিক পরিকল্পনা কিছু বাধা আসতে পারে বা চ্যালেঞ্জিং পরিস্থিতি ফেস করতে হতে পারে। এই সময় শান্ত থাকুন। দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলির জন্য বিনিয়োগ শুরু করা এই বছর বুদ্ধিমানের কাজ হবে। এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে স্বাস্থ্য। এবছর স্বাস্থ্য কেমন যাবে? এই বছর আপনার স্বাস্থ্য সম্পর্কিত বেশ কয়েকটি ইতিবাচক লক্ষণ রয়েছে। আপনার ফিটনেসের উপর ইতিবাচক প্রভাব ফেলবে গ্রহগুলো। যাই হোক, কিছু উত্থান পতন হতে পারে বা আপনাকে সামগ্রিকভাবে সমস্যায় ফেলতে পারে, কিন্তু সেটা ছোটখাটোই হবে। আপনার স্বাস্থ্য স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে, মানসিক শক্তি উচ্চ হবে, আপনার চিন্তা প্রতিক্রিয়াকে তীব্র করবে। এই বছর আপনার খাদ্য তালিকাকে পরিশোধিত করুন, চিনি অ্যাভয়েড করুন। খাওয়া এবং পান করার অভ্যাস আপনার স্বাস্থ্যের উপর বিপরীত প্রভাব ফেলতে পারে, তাই আপনার অভ্যাস ভালোগুলোকে গ্রহণ করুন আর পুরনো যেগুলো খারাপ অভ্যাস আছে এগুলোকে বর্জন করুন। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।